একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল, এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া সওয়াব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন। বলবো পদ্ধতিটা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালগু। যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে, শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে? 5টা কাজ। আসলে কাজ একটা, 5টা শর্ত পূরণ করে একটি কাজ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়? ফালাহু কান আলাহু আজ আমালু সানাতিন, আমালু সানাতিন, তার জন্য 1 বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কান আলাহু বিকুল্লি খতওয়াতিন, প্রতি পদে প্রতি কদমে 1 বছরের আমলের সওয়াব। 1 বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হয়েছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা আও কামা ক্বাল। 1 বছর নফল সিয়াম রাখলে, 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 বছর 365টা নফল রোজা, 1 বছর তো 365 রাখাও যায় না, এই 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যাবে প্রতি কদমে। জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন 100 কদম দূরত্ব থাকে, এরকম তো আমাদের সবার এর বেশি থাকে, বরং 100 কদম দূরত্ব থাকে, আর 100 কদম হেঁটে আপনি মসজিদে আসছেন, 5 শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন 100 কদম পূরণ করে, তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন, তার বিনিময়ে আপনি 100 কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সওয়াব পাইলেন? 100 কদমের বিনিময়ে 100 বছর, 100 বছর নফল রোজা, 100 বছর নফল সালাতের সওয়াব পাইলেন ওই কয়েক মিনিটে। একটু চিন্তা করে দেখেন, 1 জুমা যদি এরকম হয়, 4 জুমা মাসে, 5 জুমা মাসে হয়, তাহলে আপনি 1000 বছরের আমলের সওয়াব তো শুধুমাত্র 1 মাসে আপনি কামাই করতে পারেন, এভাবে সারা জীবন। চিন্তা করে দেখেন কত বিপুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে। আমলটা কি? জুমার দিনে গোসল করা সুন্দর করে, আগে আগে মসজিদে আসা, আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, গাড়িতে বা বাহনে না চড়া, একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া, দূরে না বসা, সামনাসামনি বসা, কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কথাবার্তা না বলা। কয়টা শর্ত? 5টা শর্ত। গোসল করা, আগে আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা। এই 5 শর্ত যদি পূরণ করে কি আসে, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাত, নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইরা, মুহাদ্দিসিন ইকরামরা বলেন, হাদিস বিশারদ অনেক উলামা ইকরাম বলেন, যত হাদিস আসছে সওয়াবের কথা, এটাতে এই সওয়াব, এটাতে অনেক হাদিস আসছে না, শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সওয়াব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে। আমি কি বুঝাতে পারছি? কত বিশাল সুযোগ বলেন। আফসোসের বিষয়, শুক্রবারে আমাদের ডিউটি নাই, এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে, ফজর ওই দিন বরং পড়াই হয় না মসজিদে অনেকে। আগে উঠতে হবে, আগে আসতে হবে, পায়ে হয়। 5টা শর্ত পূরণ করবেন, এই বিপুল সওয়াবের ভাগীদার হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সাইদ ইবনুল মুসাইয়্যিব, বিখ্যাত তাবেঈ, উনি বলেন, আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল, এত বিপুল সওয়াব সংগ্রহ করা। কথা বুঝে আসছে? এই জন্য এই শুক্রবারের এই আমলটা লিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই ছোটবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে 4 কালেমা শিখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। কোনো কোনো জায়গায় শিখেছি আমরা যে 5 কালেমা শিখতে হবে এবং 2 ঈমান আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ঈমানদার হতে পারবো না। বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই, দোয়ার ভান্ডার, এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের 4 কালেমা 5 কালেমার বিবরণ পাওয়া যায়, 2 ঈমানের বিবরণ পাওয়া যায়। কোরআন এবং হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই 4 বা 5 কালেমা পাঠ করা, এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্যক করা হয়েছে কিনা? এরকম বিষয় কিনা যে
কোনো মুসলিম এই 5 কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে শুরুতে জেনে নেই যে সেই 4 অথবা 5 কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে, এবং 2 ঈমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে। কালিমা বলতে বোঝানো হয়, প্রথম কালিমা বলতে কালিমা তয়্যিবাকে বোঝানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি। আর কালিমা শাহাদা বলতে বোঝানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটি কি। এরপরে কালিমায়ে তাওহীদ বলতে আরেকটি কালিমাকে বোঝানো হয়ে থাকে, যেটির ভাষ্য হলো এরকম, লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা সানিয়া লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূলু রাব্বিল আলামিন। আর কালিমায়ে তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে, যার ভাষ্য হলো এরকম, লা ইলাহা ইল্লা আন্ত নূরান ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তেমনিভাবে আরেকটা কালিমা, কালিমায়ে রদ্দে কুফর বা কুফরকে প্রত্যাখ্যান মূলক কালিমা, কালিমায়ে রদ্দ কুফর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, যেটি হাদিসে বর্ণিত হয়েছে। এই যে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, তারপরে কালিমায়ে রদ্দে কুফর, এই যে 5টা কালিমার কথা শুনলাম, সেই সাথে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল মানে সংক্ষিপ্ত ইমান, ইমানে মুফাসসাল বলতে বিস্তারিত ইমান। বিস্তারিত ইমান বলতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ইমানের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো আমি আনলাম, অর্থাৎ বিস্তারিতভাবে সব রোকনগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে ইমান এনেছি সে কথা স্বীকৃতি দেওয়া। এ হলো 4 বা 5 কালিমা এবং 2 ঈমান, ইমানে মুজমাল অর্থাৎ সংক্ষিপ্ত ইমান, এবং ইমানে মুফাসসাল অর্থাৎ বিস্তারিত ইমানের রোকনগুলোর কথা উল্লেখ করে তারপর তার প্রতি ইমান আনলাম। এই কথার উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে, সেগুলো ইমানে মুফাসসাল বলে পরিচিত। এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা, এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো 5 কালিমাতে এবং 2 ঈমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ। এই বাক্যগুলো প্রতি বিশ্বাস, এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে, তা নাহলে আমরা ঈমানদার হতে পারবো না। কিন্তু এই বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে, এই সিস্টেমে কালিমা তয়্যিবা হিসাবে, কালিমা শাহাদা হিসাবে, তামজিদ, তাওহীদ, রদ্দে কুফর এবং ইমানে মুজমাল মুফাসসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে, এমনটি অবশ্য কর্তব্য নয়। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো নাম এবং এভাবে ভাগ করে দেয়া হয়নি। 5 কালেমা 4 কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি, যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না। তবে হ্যাঁ, একজন ঈমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান এর পরিচয়, ঈমানের সংজ্ঞা, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য, সেটি জানলে এই 5 কালিমা এবং 2 ঈমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে, আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না। অতএব আমরা ঈমান বলতে কি বোঝানো হয়, ঈমান এর ব্যাখ্যা কি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাওহীদের দাবি কি, এবং কালিমাতুর রিসালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কি, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো, ঈমানের রোকন কয়টা সেগুলো যখন জানবো, ঈমান সম্পর্কিত ইলম আমাদের বেসিক এবং মৌলিক ইলম যদি অর্জন হয়ে যায়, তাহলে এই কালিমা, এই ঈমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে, না হলে ঈমানদার হবে না কেউ, তাহলে সেটি ভুল হবে, কারণ এমনটি কোরআন হাদিসে কোথাও নেই। তাহলে সার কথা হলো, খোলাসা কথা হলো যে এই তথাকথিত 4 বা 5 কালিমা এবং 2 ঈমান বলতে যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয় সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে, কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয়, বরং সেগুলোর প্রতি, সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, সেগুলোর প্রতি ঈমান থাকতে হবে। এ হলো মূল বিষয়। তাহলে ইনশাআল্লাহ আমরা ঈমানদার হতে পারবো। অতএব এই বাক্যগুলো মুখস্থ করার কসরত না করি আমরা ঈমানের দাবি কি সেটাকে বোঝার চেষ্টা করব, ঈমানের মৌলিক ইলম আমরা অর্জন করার চেষ্টা করব, তবেই আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।